স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে শ্রী শ্রী রামকৃষ্ণদেব প্রাকৃতিক দুর্যোগ বা বাইরের এই সাইক্লোনের সাথে মনের নিভৃত এক কোণে যে প্রতিনিয়ত ঝড় চলেছে তার মধ্যে কি সামঞ্জস্যতা রয়েছে তা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন। বাইরের এই সাইক্লোন মাঝে মাঝে এসে আমাদের অনেক মূল্যবান সময় ও জীবনকে তছনছ করে দিয়ে চলে যায়। সময়ের সাথে মানুষ আবার ঘুরে দাঁড়াতে শেখে, কিন্তু মনের নিভৃত এক কোণে যে সাইক্লোন প্রতিনিয়ত চলছে আর সময়ের সাথে সেটা যে আরও বেড়ে চলেছে তার খবর সেই মানুষটার নিজের কাছেই থাকে। পাছে আর 5 জনের কাছে সহানুভূতির দয়ার পাত্র হয়ে যায়, তাই চুপ থাকে। আমাদের ঠাকুর কিন্তু তার কথাও বলে গেছেন। নমস্কার, আমি নীল, আপনারা দেখছেন ইটস নীল 01। শ্রী রামকৃষ্ণদেব প্রাকৃতিক দুর্যোগ এবং দৈনন্দিন জীবনের মধ্যে একটি গভীর সম্পর্ক দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন যে প্রাকৃতিক দুর্যোগ যেমন আমাদের বাইরের জগতে হঠাৎ করে আসে এবং বিপর্যয় ঘটায়, তেমনি আমাদের অন্তরের জগতেও হঠাৎ করে মানসিক দুর্যোগ আসতে পারে, যেমন ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি। এই দুর্যোগগুলি আমাদের আত্মিক উন্নতির পথে বাধা দেয়। তিনি বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বোঝাতেন যে যেমন একজন কৃষক তার জমিতে ফসল ফলানোর জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু হঠাৎ করে একটি বন্যা এসে তার সব ফসল নষ্ট করে দেয়, তেমনি একজন সাধকও তার আত্মিক সাধনায় অনেক পরিশ্রম করে, কিন্তু হঠাৎ করে মনের দুর্বলতা এসে তার সাধনা নষ্ট করে দিতে পারে। তাই শ্রী রামকৃষ্ণদেব সব সময় সাধকদের উপদেশ দিতেন যে তারা যেন মনের দুর্বলতাগুলির প্রতি সচেতন থাকে এবং সেগুলিকে জয় করার জন্য সদা সজাগ থাকেন। এই শিক্ষাগুলি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এগুলি আমাদের বোঝায় যে বাইরের প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্তরের মানসিক দুর্যোগ, আমাদের উচিত সব সময় প্রস্তুত থাকা এবং সেগুলিকে জয় করার জন্য সঠিক মনোভাব বা আত্মনিয়ন্ত্রণ অর্জন করা। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে জীবনের ঝড়ঝাপটা আমাদের আত্মিক সাধনার পথে বাধা হয়ে দাঁড়ায়। তিনি একটি উদাহরণ দিয়ে বোঝাতেন যে যেমন একজন নাবিক সমুদ্রের ঝড়ের মুখে পড়লে তার নৌকা ডুবে যেতে পারে, তেমনি একজন সাধকও জীবনের ঝড়ে পড়লে তার আত্মিক সাধনা বিপথে চলে যেতে পারে। কিন্তু যেমন একজন দক্ষ নাবিক তার নৌকাকে ঝড়ের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে, তেমনি একজন সাধকও যদি দৃঢ় সংকল্প এবং আত্মনিয়ন্ত্রণ রাখে তাহলে সে জীবনের ঝড়কে জয় করে আত্মিক উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। এই উদাহরণ দিয়ে শ্রী রামকৃষ্ণদেব আমাদের শিক্ষা দেন যে জীবনের কঠিন সময়ে আমাদের আত্মবিশ্বাস এবং আত্মনিয়ন্ত্রণ হারানো উচিত নয়, বরং আমাদের উচিত আরও দৃঢ় হয়ে ওঠা এবং আমাদের আত্মিক লক্ষ্যের দিকে অবিচল থাকা। এই শিক্ষাগুলি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এগুলি আমাদের বোঝায় যে জীবনের ঝড় হোক বা অন্তরের মানসিক দুর্যোগ, আমাদের উচিত সব সময় প্রস্তুত থাকা এবং সেগুলিকে জয় করার জন্য সঠিক মনোভাব এবং আত্মনিয়ন্ত্রণ অর্জন করা। শ্রী রামকৃষ্ণদেব প্রায়ই বলতেন যে জীবনের প্রতিটি সমস্যা এবং বাধা আমাদের আত্মিক উন্নতির পথে এক একটি শিক্ষা। তিনি বোঝাতেন যে জীবনের সমস্যাগুলি আমাদের অভ্যন্তরীণ শক্তি এবং সহনশীলতা বাড়ায়। যেমন একটি গাছ ঝড়ের মধ্যে যত বেশি নড়ে চড়ে তার শিকড় তত গভীরে প্রথিত হয়, তেমনি মানুষের জীবনে বাধা বিপত্তি তার আত্মিক শক্তি এবং সাধনার গভীরতা বাড়ায়। ধরুন একজন ব্যক্তি তার চাকরি হারিয়ে ফেলেছেন, এটি একটি বড় ধরনের সমস্যা এবং তার জীবনে একটি বড় ঝড়ের মতো, কিন্তু এই সমস্যাটি তাকে নতুন কিছু শেখার এবং নিজের অভ্যন্তরীণ শক্তি আবিষ্কার করার সুযোগ দেয়। হয়তো এই সময় সে নিজের প্রতি আরও বেশি নির্ভরশীল হয়ে উঠবে, নতুন দক্ষতা শিখবে অথবা নিজের প্রকৃত আগ্রহের ক্ষেত্রে কাজ করার সাহস পাবে। শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষা অনুযায়ী এই ধরনের সমস্যা এবং বাধা আমাদের আত্মিক জীবনের পথে একটি পরীক্ষা। এগুলি আমাদের সাধনার পথে আরও দৃঢ় এবং সংকল্পবদ্ধ করে তোলে।
তিনি বলতেন, আমাদের উচিত এই সমস্যাগুলিকে একটি সুযোগ হিসেবে দেখা এবং এগুলির মধ্যে দিয়ে আমাদের আত্মিক উন্নতি সাধন করা। এই শিক্ষাগুলি আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ, কারণ এগুলি আমাদের বোঝায় জীবনের ঝড় বা অন্তরের মানসিক দুর্যোগ। আমাদের উচিত সব সময় প্রস্তুত থাকা এবং সেগুলিকে জয় করার জন্য সঠিক মনোভাব এবং আত্মনিয়ন্ত্রণ অর্জন করা।